এই বড় প্রাণীগুলোর যন্ত্রণায় জঙ্গলে আর শিকারই ধরতে পারি না, তাই একটা বুদ্ধি করেছি। আমার গুহার সামনে একখণ্ড জমি পড়ে আছে, এই জমিটাতে গাজরের চাষ করব। গাজর খেতে কি যে মিষ্টি! জমিটা চাষ করার জন্য কাল রাতে গিয়ে বাঘ মামার ট্রাক্টরটা চুরি করে এনেছি। এখন এই ট্রাক্টরটা দিয়ে আমি আমার জমি চাষ করা শুরু করি। এই বলে শিয়াল তার জমিতে চাষ করা শুরু করে দিল। জমি চাষ করা তো শেষ হলো, এখন আমি আমার জমিতে তাড়াতাড়ি করে গাজরের বীজ বুনে দেই। এই বলে শিয়াল তার জমিতে গাজরের বীজ বোনা শুরু করে দিল। যাক বাবা, অবশেষে গাজরের বীজ তো বোনা হয়ে গেল। এখন কিছুদিন অপেক্ষা করতে হবে, তাহলে এই বীজগুলো থেকে চারা গাছ বের হবে। আর কিছুদিন পরেই সেই চারা গাছগুলো বড় গাছ হয়ে যাবে, তখনই বড় বড় গাজর ধরবে, আর ওই গাজরগুলো আমি মজা করে খাবো। এদিকে বাঘিনী সকালে ঘুম থেকে উঠে দেখে তাদের ট্রাক্টরটি নেই। ওগো, জলদি বেরিয়ে এসো, দেখো আমাদের ট্রাক্টরটা কে জানি চুরি করে নিয়ে গেছে। আরে গিন্নি, তাই তো দেখতে পাচ্ছি। কে করলো এমন কাজ? কে আমাদের ট্রাক্টরটা চুরি করে নিয়ে গেল? তুমি চিন্তা করো না গিন্নি, যে আমাদের ট্রাক্টর চুরি করেছে আমি তাকে ঠিকই খুঁজে বের করব। তুমি গুহাতেই থাকো, আমি গিয়ে ট্রাক্টরটাকে খুঁজে আনি। এই বলে বাঘ তার ট্রাক্টরের খোঁজে জঙ্গলের দিকে রওনা দিল। পুরো জঙ্গলটা আমার ট্রাক্টর খুঁজে দেখলাম, কিন্তু কোথাও তো আমার ট্রাক্টর পেলাম না। এই ট্রাক্টরটাই আমার একমাত্র সম্বল। আমি যদি এখন এই ট্রাক্টর ছাড়া আমার গুহায় যাই, তাহলে কি করে আমি আমার সংসার চালাবো? এই ট্রাক্টর দিয়ে চাষবাস করে যা টাকা পাই তা দিয়েই তো আমার সংসার চালায়। যে করেই হোক খুঁজে খুঁজে আমার ট্রাক্টরটা আমাকে বের করতেই হবে। এরপর অনেক দিন কেটে গেল। এখন শিয়ালের জমির গাজরগুলো অনেক বড় হয়ে গেছে। বাহ, গাজরগুলো তো দেখছি বেশ বড় হয়ে গেছে। একটা গাজর খেয়ে দেখি তো কেমন মিষ্টি। এই বলে শিয়াল একটি গাজর তুলে নিল আর সেটি খেতে লাগলো। আহ, কি মিষ্টি গাজর! জীবনে অনেক গাজর খেয়েছি, কিন্তু এত মিষ্টি গাজর কখনো খাইনি। কি যে মজা লাগছে! আমার আর শিকার ধরে খেতে হবে না, এই গাজরগুলো খেয়ে আমি আমার দিন কাটাতে পারবো। জঙ্গলে বাস করত একটি গর্জিলা। গর্জিলার একটি মেয়েও ছিল। একদিন গর্জিলার মেয়ে জেদ ধরলো সে গাজর খাবে। মা, রোজ রোজ আমার মাংস খেতে মোটেও ভালো লাগে না, আমি গাজর খেতে চাই, তুমি আমাকে গাজর এনে দাও। কি বলছিস মা? আমি এখন গাজর কোথায় পাই? তার চেয়ে ভালো তুই গুহায় থাক, আমি তোর জন্য শিকার ধরে আনি। না মা, আমি কিচ্ছু শুনতে চাই না, আমি গাজর খাবো, আমায় গাজর এনে দাও। মেয়েটা কখন কি নিয়ে যে বায়না শুরু করে। আমি এখন গাজর পাই কোথায়? যাই দেখি জঙ্গলে কোনো গাজর পাই কিনা। এই বলে গর্জিলা গাজরের খোঁজে বেরিয়ে পড়লো। হাঁটতে 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 গর্জিলা শিয়ালের গাজরের জমিতে পৌঁছে গেল। আরে আরে, এখানে এত গাজর, আর আমি সারা বন তন্ন তন্ন করে গাজর খুঁজছি, কিন্তু এটা তো গাজরের চাষ করা জমি মনে হচ্ছে। এই জমিটি কার? গর্জিলা আশেপাশে তাকাতেই দেখতে পেল একটি শিয়াল গুহার সামনে বসে মনের সুখে গাজর খাচ্ছে। আরে আরে, তার মানে কি এই গাজরের ক্ষেতটা এই শিয়ালের? যাই তো, ওকে গিয়ে জিজ্ঞেস করি তো।
কিরে শিয়াল, এই গাজরের জমি তোর নাকি? তুই এখানে বসে মনের সুখে গাজর খাচ্ছিস, নাকি এটা অন্য কারো জমি? তুই গাজর চুরি করে খাচ্ছিস? আরে আরে গর্জিলা দিদি, তুমি এসব কি আবুল তাবুল কথা বলছো? অন্যের ক্ষেত হতে যাবে কেন? এটা তো আমারই ক্ষেত। ওই যে দেখো আমার ট্রাক্টর পড়ে আছে, আর এটা আমার গুহা, এখানে আমি থাকি। ওই ট্রাক্টর দিয়ে জমি চাষ করে আমি এই গাজরগুলো উৎপাদন করেছি, বুঝেছো? ও, আমি ভেবেছিলাম এটা অন্য কারো জমি। তুই এখানে গাজর চুরি করে খেতে এসেছিস। আচ্ছা শোন, আমার মেয়েটা আজ বায়না ধরেছে, ও গাজর খেতে চায়। তোর জমিতে তো অনেক গাজর, তুই কি আমাকে গাজর দিতে পারবি? গর্জিলা দিদি, এই গাজরগুলো চাষ করতে আমার কত পরিশ্রম হয়েছে তুমি জানো? আমি তোমাকে ফ্রিতে কেন গাজর দিব বলো? আমি কি তোর কাছে গাজর ফ্রিতে চাইতে এসেছি? তুই এই গাজরের বিনিময়ে যা চাবি আমি তোকে তাই দেব। এই তো সুযোগ পেয়েছি, আমি এখন এই সুযোগটাই কাজে লাগাবো। আচ্ছা ঠিক আছে গর্জিলা দিদি, তুমি যদি এখন আমাকে একটা হরিণ শিকার করে এনে দাও, তার বিনিময়ে আমি তোমাকে গাজর দিব, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, তুই তো একটু শুধু হরিণই চেয়েছিস। তুই আমার জন্য গাজর তুলে রেডি কর, আমি এক্ষুনি তোর জন্য একটা হরিণ শিকার করে আনছি। এরপর গর্জিলা হরিণ শিকার করার জন্য চলে গেল, আর এদিকে শিয়াল গর্জিলার জন্য গাজর তুলে রেডি করলো। কিছুক্ষণ পর গর্জিলা একটি হরিণ নিয়ে ফিরে আসলো। এই নিয়ে তোর হরিণ, এখন আমার গাজরগুলো দে। এরপর শিয়াল তার জমির তোলা গাজরগুলো গর্জিলাকে দিয়ে দিল, আর গর্জিলা গাজর নিয়ে সেখান থেকে চলে গেল। বাহ, গাজর চাষ করে তো আমার বেশ ভালো হয়েছে। কয়েকটা গাজরের বিনিময়ে এত বড় একটা শিকার পেলাম। আমি এখন গাজর দিয়ে হরিণের মাংস খাবো, কি যে আনন্দ হচ্ছে আমার। এরপর শিয়াল গাজর আর হরিণের মাংস একসাথে খেতে শুরু করলো। এভাবেই শিয়ালের দিন বেশ আনন্দেই কাটছিল। শিয়ালের গাজর চাষের কথা পুরো জঙ্গলে ছড়িয়ে পড়লো। এরপর জঙ্গলের অনেকেই শিকারের বিনিময়ে শিয়ালের জমি থেকে গাজর নিয়ে যেত, আর শিয়ালও মাংস দিয়ে গাজরগুলো মজা করে খেত। একদিন শিয়ালের গাজর চাষের কথা সেই বাঘ আর বাঘিনী শুনে ফেললো। তারা সিদ্ধান্ত নিল যে তারাও শিকারের বিনিময়ে শিয়ালের ক্ষেত থেকে গাজর কিনে খাবে। দুজনে একটি শিকার ধরে নিয়ে আসলো শিয়ালের কাছে, আর এসেই তো অবাক হয়ে গেল। তারা দেখতে পেল তাদের ট্রাক্টরটি শিয়াল গুহার পাশে রেখে দিয়েছে। এই দুষ্ট পাজি শিয়াল, তাহলে তুই আমাদের ট্রাক্টরটা চুরি করে এনেছিস। আমি আমার এই ট্রাক্টরটা কত খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আজ তো তোকে আমি ছাড়বো না, তুই তো আজ গেলি। আরে আরে, এই বাঘ মামা আবার কোত্থেকে চলে আসলো? আমি তো ভেবেছিলাম বাঘ মামা কোনোদিন আমাকে খুঁজে পাবে না, কিন্তু কি করে খুঁজে পেল? আমি কত আরামায়েশে দিন কাটাচ্ছিলাম, এই বাঘ বেটা তো দেখছি আমার আরামটা হারাম করে দিল। এখন তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি, পালাই। যেই না শিয়াল পালাতে গেল, অমনি বাঘ আর বাঘিনী শিয়ালকে ধরে ফেললো। তারপর তারা ট্রাক্টরের পেছনে শিয়ালকে বেঁধে শেষরিয়ে শেষরিয়ে গান গাইতে গাইতে নিয়ে গেল। বাঘ আর বাঘিনী শিয়ালকে তাদের গুহায় নিয়ে গিয়ে দেখলো শিয়াল মারা গেছে। গিন্নি, এই শিয়ালটা তো দেখছি মারা গেছে, এখন এটাকে দিয়ে আমরা কি করব? এই শিয়াল তো ওর চুরি করার শাস্তি পেয়ে গেছে। চলো আমরা এখন ওই শিয়ালের গাজরের জমিতে যাই। আজ থেকে ওই গাজরের জমি আমাদের। আমরা ওখানে গাজর খাবো আর সুখে শান্তিতে জীবন যাপন করব। আমি কিসে আটকা পড়ে গেলাম? এখান থেকে বের হতে পারছি না কেন? কি শক্ত এই জালটা, কোনোভাবেই যেন ছিঁড়ে যাচ্ছে না।
মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে কিছু লাল রঙের ফল দেখতে পায়। আরে ওখানে লাল লাল ওগুলো কি ফল দেখা যাচ্ছে? এ কথা বলে শিয়াল সেই ফল গাছের কাছে যায়। এগুলো তো স্ট্রবেরি। স্ট্রবেরিগুলো অনেক তাজা আর অনেক রসালো লাগছে। দেখে যে জিভে আমার পানি চলে আসলো। মনে হয় এগুলো খেতে অনেক সুস্বাদু হবে। এ কথা বলে শিয়াল গাছ থেকে বেশ কয়েকটি স্ট্রবেরি ছিঁড়ে নেয় আর এক জায়গায় বসে সেগুলোকে খেতে লাগে। আহ, কি মজা! এমন সুস্বাদু স্ট্রবেরি এর আগে আমি কখনো খাইনি। শিয়াল এসব বলছে আর আপন মনে স্ট্রবেরি খাচ্ছে। কিন্তু এদিকে সে বনে ছিল একটি দানব গর্জিলা। সে খুব ক্ষুধার্ত ছিল এবং রাগান্বিত ছিল, কারণ গর্জিলাটি দীর্ঘদিন ধরে কোনো শিকার খুঁজে পায়নি। খিদে পেয়েছে, খিদে পেয়েছে, আমার খুব খিদে পেয়েছে, কিন্তু কোথাও কোনো শিকার নেই। আজ কদিন ধরে কিছুই খেতে পারছি না, খিদের জ্বালায় মাথা আমার ঘুরছে। এ কথা বলে গর্জিলা আবারও সামনের দিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তার কানে একটা হাসির শব্দ ভেসে আসে। ইহ, 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 আহ, আহ, আহ। এত জোরে জোরে কে হাসছে? কার মনে এত আনন্দ লেগেছে? এ কথা বলে গর্জিলা সামনে এগিয়ে দেখে এক শিয়াল মনের আনন্দে স্ট্রবেরি খাচ্ছে। আরে আমি এদিকে ক্ষুধার্ত আর ওইদিকে শিয়াল বসে বসে স্ট্রবেরি খাচ্ছে। দাঁড়া বেটা, তোর আনন্দ করে স্ট্রবেরি খাওয়া আমি বের করছি। এক্ষুনি যে ওর স্ট্রবেরি আমি ছিনিয়ে নিব, তারপর সব স্ট্রবেরি আমি খাবো। এরপর গর্জিলা শিয়ালের কাছে যায়। এই বেটে শিয়াল, বসে বসে স্ট্রবেরি খাওয়া হচ্ছে, এগুলো আমার, সব আমায় দিয়ে দে বলছি। শিয়াল গর্জিলাকে না দেখার ভান করে সব স্ট্রবেরি খেয়ে নেয় আর তারপর তার দিকে তাকিয়ে বলে, আরে গর্জিলা দিদি যে, কেমন আছো? অনেকদিন পর দেখা। তা কখন আসলে তুমি? আমি তো সেই কখনই এসেছি, কেন তুই আমায় দেখিসনি? তোমাকে দেখলে কি আর এত মজার স্ট্রবেরি খেতে পারতাম? তুমি দেখলেই তো স্ট্রবেরি গুলো কেড়ে নিতে, তাই তো চালাকি করে না দেখার ভান করেছিলাম। কি হে শিয়াল, কি এত থেকে ভাবছিস? ও কিছু না। তা তুমি ভালো আছো তো? আমি অত উত্তর দিতে পারবো না। তোর কাছে যা স্ট্রবেরি আছে সব আমায় দিয়ে দে। অনেকদিন ধরে কোনো শিকার পাইনি, খিদের জ্বালায় এখন আমি চোখে দেখছি না। তাড়াতাড়ি স্ট্রবেরি গুলো আমায় দিয়ে দে। কিসের স্ট্রবেরি? আমার কাছে তো কোনো স্ট্রবেরি নেই, আর যা ছিল সব তো খেয়ে ফেলেছি। আচ্ছা, তাহলে এটা বল, তুই এই স্ট্রবেরি গুলো কোথায় পেয়েছিস? কিন্তু তুমি তো একটা গর্জিলা, আর গর্জিলারা স্ট্রবেরি খায় নাকি? গর্জিলারা তো শিকার করে মাংস খায়। বাচালের মতো প্যাচাল না পেরে কোথায় পাওয়া যায় সেটা বল। আমাকে বাচাল বলা? তোকে চালাকি করে ফাঁদে ফেলছি আমি। ওই যে ওই সামনে আছে অনেক পাকা পাকা স্ট্রবেরি। স্ট্রবেরি দেখে গর্জিলার মুখে পানি চলে আসে। সে খিদের জ্বালায় আর লাল লাল স্ট্রবেরি খাওয়ার লোভে ঝোপের দিকে ছুটে যায়। আহ, আহ, আহ। যাও যাও, তাড়াতাড়ি যাও। বেচারা গর্জিলা জানেও না ঝোপের আড়ালে স্ট্রবেরি খেতে তার জন্য কি অপেক্ষা করছে। গর্জিলা দিদি, বেশি করে স্ট্রবেরি খেও, কিন্তু একটাও বাকি রেখো না। এ কথা বলে শিয়াল গর্জিলাকে উৎসাহ দিতে থাকে। গর্জিলা শিয়ালের এসব কথা শুনে আরো বেশি বেশি করে স্ট্রবেরি খেতে লাগলো। একটা সময় গর্জিলা শিকারের জালে আটকা পড়ে যায়।
আমি কিসে আটকা পড়ে গেলাম? এখান থেকে বের হতে পারছি না কেন? কি শক্ত এই জালটা, কোনোভাবেই যেন ছিঁড়ে যাচ্ছে না। অন্যদিকে শিয়াল গর্জিলাকে জালে আটকে পড়া দেখে অনেক খুশি হয়। বেটা গর্জিলা, তুই আমার ফাঁদে পা দিয়েছিস। তুই সত্যি অনেক বোকা, তাই তো তোর আজ এই অবস্থা। তুই থাক, আমি পালাই। আরে শিয়ালটা কোথায় গেল? কিছুক্ষণ আগেই তো এখানে ছিল। তার মানে সবে এই পাজি শিয়ালের কারসাজি ছিল। গর্জিলা জাল থেকে অনেক বের হওয়ার চেষ্টা করলো, কিন্তু সে পারল না। তখনই সেই পথ দিয়ে যাচ্ছিল এক ছোট ইঁদুর। ইঁদুরকে দেখে গর্জিলা বলল, এই বেটা ইঁদুর, আমাকে জাল থেকে মুক্ত কর। গর্জিলাকে দেখে ইঁদুর ভয় পেয়ে গেল আর বলল, ওরে বাবারে, এ যে গর্জিলা! না বাবা না, আমি যদি তোমায় মুক্ত করি তাহলে তুমি আমায় খেয়ে ফেলবে। আমি পারবো না তোমায় মুক্ত করতে। তুই যদি আমায় মুক্ত না করিস তাহলে তোকে আমি খেয়ে ফেলবো। ইঁদুরের কাছে কোনো পথ খোলা না থাকায় সে তার ধারালো দাঁত দিয়ে জালগুলো কেটে দিল। আমি তো তোমায় মুক্ত করলাম, কিন্তু তুমি আমাকে খাবে না তো? ছে 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 ছে, তোর মতো পোষকে ইঁদুরকে খেয়ে আমি আমার রুচি নষ্ট করব নাকি? ছে, এখন যা তো যা, আমার সামন থেকে বিদায় হ। আর শোন, আমি যে জালে আটকা পড়েছিলাম এ কথা কাউকে বলিস না কিন্তু, নইলে আমি তোকে চিবিয়ে খাবো, এ বলে দিলাম। না 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 না, আমি কাউকে কিচ্ছুটি বলবো না। এ কথা বলে ইঁদুর ভয়ে সেখান থেকে চলে যায়। ওই বেটে শিয়াল আমাকে ফাঁদে ফেললো। দাঁড়া, তোকে যদি আমি একবার খুঁজে পাই তাহলে মজা দেখাবো। যাই, বেটা শিয়ালকে আগে খুঁজে বের করি। ওরে বাবারে, এগুলো আমি কি খেলাম? এগুলো তো আনারসই খেলাম, কিন্তু আমার মাথাটা এমন করছে কেন? এটা আমার সাথে কি হচ্ছে? ওরে বাবারে, আমি পড়ে গেলাম রে। শিমুলতলে জঙ্গলে বাস করত এক শিয়াল দম্পতি। পুরুষ শিয়ালটির নাম ছিল বিল্লু আর স্ত্রী শিয়ালটির নাম ছিল শেফালি। বিল্লু আর শেফালি তাদের একখণ্ড জমিতে আনারস চাষ করে বেশ সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। একদিন বিল্লু তার বউ শেফালিকে বলল, শেফালি, বউ শেফালি, কোথায় গেলে? একটু এদিকে আসো। কি হয়েছে? ডাকছো কেন? শোনো বউ, আমি আমাদের আনারসের জমিতে যাচ্ছি, ফিরতে একটু দেরি হবে, তুমি নিজের খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ভালোভাবেই থাকবো, তুমি যাও। বউ, ঘরে কি কোনো আনারস আছে? আজ বিকালে আসার সময় কি কোনো আনারস নিয়ে আসবো? ঘরে তো একটি মাত্র আনারস আছে, আমরা তো দুজন, ওই একটি আনারস দিয়ে আমাদের দুজনের হবে না, তাই আসার সময় আরেকটি আনারস নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে বউ, আমি বিকালে আসার সময় আরেকটি আনারস নিয়ে আসবো। এখন আমি চললাম। এই বলে বিল্লু শিয়াল তার আনারস ক্ষেতের দিকে যেতে লাগলো। আর অন্যদিকে ওই জঙ্গলে বাস করত একটি দুষ্টু ডাইনোসর। ডাইনোসরটি ছিল ভীষণ লোভী ও অহংকারী প্রকৃতির। সে সব সময় তার শরীরের শক্তি নিয়ে বড়াই করত। কিরে শিয়াল, তোর এবারের আনারসগুলো তো দেখছি বেশ ভালো হয়েছে, আবার আনারসগুলো তো দেখছি পাকাও শুরু করে দিয়েছে। তা বাজারে কি বিক্রি করা শুরু করে দিয়েছিস? না ডাইনোসর ভাই, এখনো আনারস বিক্রি করা শুরু করিনি। এগুলো পুরোপুরি পরিপক্ক হতে আরো কিছুদিন সময় লাগবে। ও তাই নাকি? আমি তো ভেবেছিলাম পেকে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন গেলাম, মন দিয়ে কাজ কর। এরপর ডাইনোসর যেতে যেতে বলল,
শিয়াল পণ্ডিতের আনারসগুলো দেখতে তো ভারী সুন্দর। সারা জীবনই তো শিকার খেয়ে বেড়ালাম, কিন্তু কখনো আনারস খাইনি। এক কাজ করতে হবে, আজ সন্ধ্যায় এসে শিয়ালের আনারসের ক্ষেত থেকে কিছু আনারস চুরি করে খেয়ে যাব। দেখবো শিয়ালের আনারসগুলো কেমন লাগে। এরপর দিন গড়িয়ে রাত হয়ে গেল। রাত হতে ডাইনোসর চুপি চুপি চলে আসলো শিয়ালের আনারসের জমিতে। আরে বাহ, আনারস খেতে তো ভারী মিষ্টি। আমি তো ভেবেছিলাম আনারস খেতে তেতো হবে। এগুলো তো শিকারের চেয়ে অনেক সুস্বাদু। কিন্তু আজ আর তেমন বেশি আনারস খাওয়া যাবে না। আজ দুটো খেয়েছি, এতেই হয়েছে। ওই শিয়ালটা আবার টের পেয়ে যেতে পারে, তখন ওর সব আনারস আবার তুলে নিয়ে বাজারে বিক্রি করে আসবে। এক কাজ করি, প্রতিদিন রাতে এসে দুটো করে আনারস খেয়ে যাব। তাতে ওই শিয়ালটা বুঝতেও পারবে না। আমিও অনেকদিন ধরে আনারস খেতে পারবো। এই বলে ডাইনোসর সেখান থেকে চলে গেল। পরদিন সকাল হতেই বিল্লু শিয়াল তার আনারসের জমিতে চলে আসলো, আর এসে দেখতে পেল তার দুটো আনারস নেই। আরে আরে, এ আমি কি দেখছি? আমার আনারস গাছ থেকে দুটো আনারস কে চুরি করে নিয়ে গেছে? কার এত বড় সাহস হলো আমার আনারসের জমিতে হাত দেয়? এরপর শিয়াল সেদিন তার খেতে আর কাজ করলো না। মন খারাপ করে শিয়াল তার গুহায় যেতে লাগলো। বউ, বউ, কোথায় গেলে? আমাদের যে একটা বড় সর্বনাশ হয়ে গিয়েছে। কি বলছো কি? কি সর্বনাশ হয়েছে আমাদের? আমাদের আনারসের জমি থেকে আজকে জানি দুটো আনারস চুরি করে নিয়ে গেছে। কি বলছো কি? কার এত বড় সাহস আমাদের বাগানের আনারস চুরি করে নিয়ে যায়? তা তো জানি না বউ, কে যে আনারস চুরি করে নিয়ে গেল, জানলে তো তাকে ধরতামই। তাহলে এখন কি করতে চাও? এখন কি করব কিচ্ছু বুঝতে পারছি না, তবে ভাবছি দেখি কি করা যায়। এরপর রাত হতেই সেদিন ডাইনোসর আবারও চলে আসলো বিল্লু শিয়ালের আনারসের জমিতে। আরে বাহ, আজকের আনারসগুলো দেখছি আরো মিষ্টি হয়ে গেছে। মনে হচ্ছে দিন যত যাচ্ছে আনারসগুলো পেকে পরিপক্ক হচ্ছে। তবে একদিনে সব আনারস খাওয়া যাবে না। ওই শিয়ালকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে ওর প্রতিদিন আনারস চুরি হয়ে যাচ্ছে। এক এক করে প্রতিদিন এসে আনারসগুলো চুরি করে খেয়ে যেতে হবে। তাহলে অনেকদিন ধরে আমি এই আনারসগুলো খেতে পারবো। এখন যাই। এই বলে ডাইনোসর সেদিনের মতো আবারও সেখান থেকে চলে গেল। পরদিন সকাল হতেই বিল্লু শিয়াল আবারও তার আনারস জমিতে চলে আসলো। আরে, আজকেও তো দেখছি আমার দুটো আনারস নেই। এটা আমার সাথে কি হচ্ছে? প্রতিদিন আমার আনারসগুলো কে চুরি করে নিয়ে যাচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। এভাবে চললে তো আমার একটা আনারসও বাকি থাকবে না, সব আনারস চুরি হয়ে যাবে। আর তো সহ্য করা যাচ্ছে না। যে করে হোক এই চোরকে আমার শাস্তি দিতেই হবে। এরপর বিল্লু শিয়াল সেদিনও তার আনারস জমিতে কাজ না করে তার গুহায় চলে গেল। বউ, আজও তো আমাদের সর্বনাশ হয়ে গেছে। আজকেও আনারসের খেতে গিয়ে দেখি দুটো আনারস নেই। এটা আমাদের সাথে কি হচ্ছে? এভাবে চলতে থাকলে আমাদের খেতে তো আর একটি আনারসও অবশিষ্ট থাকবে না। কি বলছো কি? তাহলে কে আমাদের আনারসগুলো এভাবে চুরি করছে? সেটাই তো বুঝতে পারছি না বউ, কে যে আমাদের আনারসগুলো চুরি করছে। শোনো, এভাবে আর চলতে দেয়া যাবে না। ওই চোরকে আমাদের ধরতেই হবে, তা না হলে আমাদের সব আনারস চুরি করে নিয়ে যাবে। তখন আমরাই আর খেতে পারবো না, বুঝেছো? কিন্তু বউ, কি বুদ্ধি করি? কোনো বুদ্ধি তো খুঁজে পাচ্ছি না। ভাবো ভাবো, একটু মাথা খাটালেই বুদ্ধি বেরিয়ে আসবে। এরপর শিয়াল তার আনারসের খেতে গিয়ে অনেকক্ষণ ভাবার পর একটা জিনিস দেখতে পেল। ওই চোরটা তো দেখছি প্রতিদিন এক সারি থেকে দুটি করে আনারস চুরি করে নিয়ে যাচ্ছে। তার মানে ওই চোরটা আজকেও আসবে আমার এ দুটো আনারস চুরি করতে। আমি এক কাজ করি, আজ এ দুটো আনারসে বিষের ইনজেকশন করে দেই। আজ রাতে যখনই ওই চোরটা আমার এই বিষ মাখানো দুটো আনারস খাবে, তখন চোর এখানেই মরে পড়ে থাকবে।
ইহ ইহ ই। যেমন ভাবা তেমন কাজ, বিল্লু শিয়াল চলে গেল তার গুহায়। আর গুহা থেকে এক বোতল বিষ আর একটি ইঞ্জেকশন নিয়ে তার জমিতে চলে আসলো। আজকের পর থেকে দেখবো তুই কি করে আমার আনারস চুরি করিস। আজ তুই এই দুটো আনারস খেলেই তুই এখানে মরেই পড়ে থাকবি। ইহ 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 ই। তখন আমি দেখতে পারবো কে আমার আনারস চুরি করে। এই বলে বিল্লু শিয়াল সেখান থেকে চলে গেল। এরপর সেদিন রাত হতেই ডাইনোসর আবারও চলে আসলো বিল্লু শিয়ালের আনারস খেতে। ওরে বাবারে, এগুলো আমি কি খেলাম? এগুলো তো আনারসই খেলাম, কিন্তু আমার মাথাটা এমন করছে কেন? এটা আমার সাথে কি হচ্ছে? ওরে বাবারে, আমি পড়ে গেলাম রে। এসব বলতে বলতে ডাইনোসর সেখানে পড়ে মারা গেল। পরদিন বিল্লু শিয়াল তার বউকে নিয়ে চলে আসলো তাদের আনারস খেতে। আর এসে দেখতে পেল তার সেই দুটো বিষ মাখানো আনারস খেয়ে ডাইনোসর মরে পড়ে আছে। ওই দুষ্টপাতি ডাইনোসর, তাহলে তুই প্রতিদিন আমার আনারস চুরি করে খেতি। এতদিন তো আমি তোকে ধরতে পারিনি, কিন্তু তোকে বুদ্ধি দিয়ে ঠিকই মেরে ফেললাম। ই ই ই। আজ থেকে আর আমার আনারস কেউ চুরি করতে পারবে না। এরপর থেকে বিল্লু শিয়াল তার বউ শেফালিকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।